প্রিয় দর্শক, আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন এক গুহায়, যে গুহা প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র রক্তে রঞ্জিত হয়েছে। সে গুহাটি উহুদের পাহাড়ের পাদদেশে মসজিদে ফাসার ঠিক সামনেই। প্রিয় দর্শক, এই গুহাটি প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করুণ এক স্মৃতি বহন করে আছে 1400 বছর পর্যন্ত। উহুদের যুদ্ধে পাষণ্ড কাফের বাহিনী প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নির্দয়ভাবে আঘাত করেছে, রক্তাক্ত করেছে। সেই রক্তাক্ত অবস্থায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত যেখানে এসে প্রাথমিক আশ্রয় গ্রহণ করেছিলেন, আজ আমরা ঐতিহাসিক স্মৃতিময় সে গুহায় রওনা হয়েছি। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি ঐতিহাসিক উহুদের যুদ্ধে মুসলমানদের কিছুটা বিপর্যয় হয়েছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবদুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে একদল তীরন্দাজ সাহাবীকে জাবালের রোমাতে মোতায়েন করেছেন, যাতে এই পাহাড়ের পেছন দিক থেকে কাফেররা মুসলিম বাহিনীর উপর আক্রমণ করতে না পারে। যুদ্ধে প্রথম দিকে মুসলিম বাহিনী প্রচণ্ড সাহসিকতার সাথে কাফের বাহিনীর উপর আক্রমণ চালায়। মুসলিম বাহিনীর আক্রমণ সহ্য করতে না পেরে কাফেররা যুদ্ধের ময়দান ছেড়ে এদিকে সেদিকে পলায়ন করতে শুরু করে। তাদের পলায়ন করার পর মুসলিম পদাতিক বাহিনী যখন গনিমতের মাল সংগ্রহে নামে, তখন জাবালে রোমাতে থাকা অধিকাংশ সাহাবী যুদ্ধে চূড়ান্ত বিজয় হয়েছে ধারণা করে পদাতিক বাহিনীর সাথে গনিমতের মাল সংগ্রহে নামে। তখনই মূলত মুসলিম বাহিনীর উপর বিপর্যয় নেমে আসে। যুদ্ধের ময়দান ছেড়ে যাওয়া কাফেররা জাবালের রোমাত অরক্ষিত দেখে এই পথেই পেছন দিক থেকে অতর্কিত মুসলিম বাহিনীর উপর হামলা করে। এই হামলাই মুসলিম শিবিরে বিপর্যয় তৈরি করে। তখন সাহাবায়ে কেরাম বিক্ষিপ্ত হয়ে পড়েন। হজরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেন এবং অগণিত সাহাবীরা আহত হন। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আহত হন। উতবা ইবনে আবি ওয়াক্কাস নামের এক পাষণ্ড প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি পাথর ছুঁড়ে মারে, যা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারকে এবং ঠোঁট মোবারকে আঘাত করে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়ে তার জন্য বদদোয়া করেন, যার ফলশ্রুতিতে ওই পাষণ্ড 1 বছরের মধ্যেই মৃত্যুবরণ করে। অতপর আবদুল্লাহ ইবনে শিহাব জুহরি নামে আরেক পাপিষ্ঠ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার তলোয়ারের উল্টা পিঠ দিয়ে সজোরে আঘাত করে। তার আঘাতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার হেলমেট ভেঙে 2টি পাত প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের 2 পাশে ঢুকে যায়, যার কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ কষ্ট পাচ্ছিলেন। প্রিয় সাহাবী হজরত আবু উবায়দা আল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট সহ্য করতে না পেরে পাগলের মতো ছুটে আসেন। তিনি দৌড়ে এসে প্রথমে হাত দিয়ে হেলমেটের পাত 2টি খোলার চেষ্টা করলেন, কিন্তু দেখলেন হাত দিয়ে খুলতে গেলে প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভীষণ কষ্ট হবে। ভাবতে লাগলেন কি করা যায়। এবার সিদ্ধান্ত নিলেন মুখ দিয়ে কামড়ে ধরে খুলবেন, এবং তাই করলেন। মুখ দিয়ে কামড় দিয়ে অত্যন্ত যত্ন সহকারে পাত 2টি বের করে আনলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাতে কিছুটা কষ্ট লাঘব হয়েছে। সুধী দর্শক, ইবনে কুমিয়া নামে আরেক পাষণ্ড হাতে একটি পাথর নিল এবং প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছুঁড়ে মেরে দাম্ভিকতার সাথে বলতে লাগল, এটা ইবনে কুমিয়ার পক্ষ থেকে উপহার হিসেবে গ্রহণ করো। নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তার ছুঁড়ে মারা পাথরেও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আঘাতপ্রাপ্ত হন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দাম্ভিকতায় কষ্ট পেয়ে তার জন্য বদদোয়া করলেন। যুদ্ধের কিছুদিন পরেই কোনো এক কাজে সে পাহাড়ের কাছে গেলে পাহাড় থেকে বড় একটি ভেড়া বের হয়ে শিং দিয়ে উপর্যুপুরি তাকে আঘাত করতে লাগল। আঘাতে আঘাতে তাকে টুকরো টুকরো করে মাটিতে রেখে দেয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়ার এই ছিল পরিণতি। প্রিয় দর্শক, কাফেরদের উপর্যুপরি আঘাতে প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বেহুশ হয়ে একটি গর্তে পড়ে যান। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে প্রাণাধিক প্রিয় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত মুবারক ধরে
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টেনে তুলেন এবং হজরত তালহা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে উহুদের ময়দান থেকে নিরাপদ আশ্রয় নিয়ে যেতে শুরু করলেন। তখনও বারবার কাফেরদের আক্রমণ অব্যাহত থাকে এবং ৩০ জন সাহাবী তাদের আক্রমণের সামনে নিজেদের জীবন উজাড় করে দিয়ে প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পালন করছিলেন। ঠিক তখনও দূর থেকে প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে ছোড়া একটি তীর আসতে লাগল। হজরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তা দেখে প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভ করার জন্য তীরের সামনে নিজেকে উপস্থাপন করেন। তীরটি হজরত তালহা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে লেগে সাথে সাথেই হাত অবশ হয়ে যায়। শুধু দর্শক, এর আগেই আঘাতে আঘাতে হজরত তালহা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি পা অবশ হয়ে গিয়েছিল। প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে হাঁটতে শুরু করলে মহান আল্লাহর মেহেরবানিতে অবশ হয়ে যাওয়া পা পুরোপুরি সুস্থতা লাভ করে। প্রিয় দর্শক, হজরত তালহা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রথমে এই জায়গায় নিয়ে আসেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই রক্তাক্ত ছিলেন। প্রিয় দর্শক, চলে এলাম ঐতিহাসিক উহুদের পাহাড়ে। আমার ঠিক পেছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক উহুদের পাহাড়, এবং এই দিকে আমার সামনে ওই ময়দান, যেই ময়দানে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে আমরা সকলে জানি আহত হয়েছিলেন। নবীজির দান মোবারক শহীদ হয়েছিল। সেই ক্লান্ত, অবসন্ন এবং আহত দেহ নিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দান থেকে ঠিক এই জায়গাটা দিয়ে এসেছিলেন একটু বিশ্রামের আশায়। এসে ঠিক এই জায়গাটায় পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। শুধু দর্শক, আমার এই পাশে আপনারা যে পাহাড়ের এই জায়গাটা একটু গর্ত দেখতে পাচ্ছেন, শুধু দর্শক, এই গর্ত এমনিতে হয়নি। আমাদের প্রাণাধিক প্রিয় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই জায়গায় নূরানি হাত মুবারক রেখেছিলেন এবং সাথে সাথে এই পাথরটি মোমের মতো নরম হয়ে গিয়েছে। শুধু দর্শক, এই হাত তো আর সাধারণ কোনো হাত নয়, এই হাত রাহমাতুল আলামিনের হাত। এই হাতটি এখানে রাখার সাথে সাথে এই গর্তটি তৈরি হয়ে গেছে, মোমের মতো তৈরি হয়ে গেছে। আজকে এখানে সারা পৃথিবী থেকে নবী প্রেমিক মুসলমানরা আসে নবীর এই স্মৃতিটা শুধু দেখার জন্য। শুধু দর্শক, সবাই এসে এখানে আকুতি প্রকাশ করেন এবং এখানে শ্রদ্ধা ভরে চুমু খান পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এখান থেকে হাতে ধরে ধরে অবসন্ন দেহে, ক্লান্ত দেহে এইদিকে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন শুধু দর্শক, ঠিক এভাবে আসুন আমরা সেই গল্পটাও আপনাদেরকে একটু শোনাই। পেয়ারা নবী আর দাঁড়াতে পারছিলেন না, এই ক্লান্ত দেহে, আহত দেহে। এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন একটি গর্ত দেখা যায়। আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নেওয়ার জন্য ঠিক এই গর্তের মধ্যে এসেছিলেন, তশরিফ এনেছিলেন। এবং শুধু দর্শক, আমি ঠিক যেই জায়গাটায় আছি, এই জায়গায় এখনো খুশবু আসছে। নবীজি এভাবে বসেছিলেন সেই ক্লান্ত দেহে, আর বসতে পারেননি। নবীজি এভাবে মাথা মোবারক এখানে হেলিয়ে দিয়েছিলেন। দেখতে পাচ্ছেন এই জায়গাটা একটা গর্তের মতো হয়ে গিয়েছে। নবীজির নূরানি মাথা মোবারক রাখার কারণে এখানে পাথরটি মোমের মতো, তুলার মতো নরম হয়ে গিয়েছে। শুধু দর্শক, এখনো তো খুশবু আসে। নবী প্রেমের এখনো আমরা খুশবু অনুভব করি। যারা প্রাণ দিয়ে আমাদের পেয়ারা নবীকে ভালোবাসেন তারাই খুশবু অনুভব করেন এবং নবীর হাতের পরশে
নবীর মাথা মুবারকের পরশে পাথর পর্যন্ত নরম হয়ে যায়, কিন্তু নবী বিদ্বেষী যারা, তাদের কলব নরম হয় না। এখান থেকে সেই শিক্ষাটুকু আমরা গ্রহণ করি। শুধু দর্শক, সারা পৃথিবী থেকে মানুষ আসে শুধুমাত্র বরকত হাসিল করার জন্য। আমরাও এসেছি সেই 1400 বছর আগে আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্মৃতিধন্য জায়গায় একটু পরশ নেয়ার জন্য, একটু বরকত নেয়ার জন্য। আমরা তো উহুদের যুদ্ধ দেখিনি, সেখানে সামিল হওয়ার সুযোগ আমাদের হয়নি, কিন্তু আমরা নবীজি উহুদের যুদ্ধ শেষে যেখানে আশ্রয় নিয়েছিলেন, আমরা সেই জায়গাটায় এসে আল্লাহর দরবারে যার পর নাই কৃতজ্ঞতা আদায় করছি। শুধু দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়ের গর্ত কত সুন্দর দেখায়। নবীকে আশ্রয় দিয়েছিল এই গুহাটি। শুধু দর্শক, আপনাদেরকেও দেখাতে পেরে আমরা যার পর নাই আনন্দিত। প্রিয় দর্শক, দ্বীনের জন্য কত কষ্ট করেছেন দুজাহানের বাদশাহ নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজরত হামজা ছিলেন আপন চাচা, যাকে তিনি এই যুদ্ধেই হারিয়েছেন। চোখের সামনেই অসংখ্য সাহাবীকে শাহাদাত বরণ করতে দেখেছেন, অনেককেই আহত হতে দেখেছেন, নিজেও প্রচণ্ড আহত হয়েছেন, কিন্তু দমে যাননি। নিজের পবিত্র রক্ত ঝরেছে, তাতেও দিন প্রতিষ্ঠার মিশনে ক্ষান্ত হননি। এই গুহাটি প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান ত্যাগের সাক্ষী। পবিত্র রক্ত ঝরেছে এখানেই। প্রিয় দর্শক, আমরা ঠিক এই ঐতিহাসিক জায়গায় এসে একজন সৌদিকে পেলাম, যিনিও একই উদ্দেশ্যে জিয়ারত উদ্দেশ্যে এখানে এসেছেন। আসুন এই গুহা সম্পর্কে আমরা এই সৌদি ওনার কাছ থেকে কিছু জেনে নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। وعليكم السلام. كيف حالك؟ الله يسلمك. ماذا تعلم في هذا الغار أن النبي صلى الله عليه وسلم وقف هناك؟ هذا الرسول صلى الله عليه وسلم عولج هنا. عولج هنا. ايوه عولج هنا. الرسول صلى الله عليه وسلم كان ينزف من الدماء. أيوة. فلما جاء عولج عالجوه الصحابه هنا. أيوة. فنزل عليه جبريل عليه السلام. ما شاء الله. هنا. فلما نزل عليه جبريل سأله يا محمد، كان يبكي الرسول صلى الله عليه وسلم، فقال ما يبكيك؟ فقال يبكيني أريد أن أدعي لأصحابي من أهل أيوة. المدينة. فقال إن الله سبحانه وتعالى لن يخيبك في أصحابك من أهل المدينة فإنهم مصابيح من مصابيح الجنة. فذهب جبريل وبكى الرسول صلى الله عليه وسلم مرة ثانية. فلما بكى طبعا سألوه ما يبكيك يا محمد؟ قال أبغى أدعي لأصحابي من أهل مكة. أيوة. فدعا فقال إن الله سبحانه وتعالى أجابك بمن هم في جوارك الذين هم أهل المدينة، فلا تسأله عن من هم في جوارك اللي بجوار الله سبحانه وتعالى. هذا في الموقع. وهذه الصخرة ماذا؟ هذه الصخرة طبعا هي لما تك الرسول صلى الله عليه وسلم على بيده عليها فنزل منها الماء فغسل فمه الكريمة. هذا تعالي هنا. هذه هي هذا الموقع. هذه الصخرة. ايوه هذا موقع اليد. هذا موقع يد الرسول صلى الله عليه وسلم. هذه نفويات. ايوه. بعدين نزل المويه من هنا يغسل الفم حقه ورجع هنا مرة ثم ذهب هنا. ايوه. طيب بعدين جزاك الله. بعدين طلع الى فوق وجلس هو والصحابه ابو بكر وعمر وعثمان وهناك واهتز به جبل احد. ايوه. وهذا ايوه اهتز جبل احد على الموقع هناك طبعا. فقال له الرسول صلى الله عليه وسلم اثبت احد اثبت احد اثبت احد فان عليك رسول الله وصديق وشهيدين. بعده نزل وصلى في مسجد الفسح. ايوه. ومسجد ايوه الظهر والعصر جالسا. ومسجد الفسح هذا اللي هو نزلت فيه الآية القرآنية يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم. মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। শুধু দর্শক, আমরা একজন সৌদির কাছে এই টোটাল গল্পটা আমরা শুনেছি, আমাদের হৃদয় ঠান্ডা হয়ে গিয়েছে। তিনি যা বললেন তা হলো আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই জায়গাটায় নূরানি হাত মোবারক রেখেছেন। হাত মোবারক এখানে রাখার সাথে সাথেই পাহাড় থেকে পানির নহর জারি হয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছেন পাহাড় ফেটে পানির নহর তৈরি হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নহরের পানি দিয়ে এখানে বসে নবীজির নূরানি চেহারা মোবারক পানি দিয়ে ধৌত করেছিলেন, এবং তারপরে এভাবে ধরে ধরে আস্তে আস্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে গুহার কথা বলেছিলাম সেই গুহার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন।
প্রিয় দর্শক, প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে নিয়ে আসা হয়। এখানেই প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষত জায়গাগুলো মুছে দিচ্ছিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার পর নাই হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সহযোগিতা করতে লাগলেন। এই গুহাটি সমতল ভূমির সাথে লাগানো ছিল বলে ওইদিকে শত্রুদের পুনরায় আক্রমণের আশঙ্কা করছিলেন উপস্থিত সাহাবায়ে কেরাম। যে কোনো সময় তারা দেখে ফেলতে পারে, আক্রমণ করতে পারে পুনরায়, তাই এখানে বেশিক্ষণ থাকা যাবে না। উপস্থিত সাহাবিগণ সিদ্ধান্ত নিলেন, না, এখানে বেশিক্ষণ আর মোটেই নিরাপদ নয়। প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নিরাপদ আরেকটি আশ্রয়ে যাওয়ার জন্য রওয়ানা হলেন। প্রিয় দর্শক, এই গুহা থেকে পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার পর ওই ঐতিহাসিক উহুদের পাহাড়ে নবীজি আশ্রয় নিয়েছিলেন। নবীজির সাথে হজরতে আবু বকর সিদ্দিক, হজরতে উমর ফারুক, হজরতে ওসমান গনি জিন্নুরাইন, হজরতে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে সেই গুহায় আশ্রয় নিয়েছিলেন। চলুন আপনাদেরকে ঐতিহাসিক সেই উহুদের পাহাড়ের গুহায় নিয়ে যাই।